ফিলিস্তিনের গাজায় নিরাপদ আশ্রয়স্থল বলতে আর কিছুই নেই। সোমবার খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন ৬ সাংবাদিক সহ অন্তত ২১ জন। এমন রক্তপাতে বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। জাতিসংঘ, ফ্রান্স ও তুরস্ক তীব্র ক্ষোভ জানিয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল একে দুঃখজনক ভুল বললেও অসন্তোষ জানিয়ে যুদ্ধ শেষের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও গণমাধ্যম কর্মীদের রক্ত ঝরল গাজায়। সোমবার খান ইউনিসের নাসের হাসপাতালে প্রাণ হারান রয়টার্স এবং আল জাজিরার মতো আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক সহ বেশ কয়েকজন। নিরাপদ আশ্রয়স্থল হাসপাতালেও এমন হামলায় স্তম্ভিত বিশ্ব। ঘটনার পরপরই বিশ্ব জুড়ে ওঠে নিন্দার ঝড়। তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের এই হামলাকে খলনায়কোচিত আখ্যা দিয়েছেন। অসহনীয় বলে উল্লেখ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আন্তর্জাতিক চাপের মুখে ঘটনাটিকে দুঃখজনক ভুল বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যেই জিম্মি মুক্তি নিয়ে একটি চুক্তির বল নেতানিয়াহুর কোর্টে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। হামলার বিষয়ে স্বচ্ছ তদন্তের আশ্বাসও দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে এই ঘটনায় মোটেও খুশি নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এই যুদ্ধের একটি চূড়ান্ত সমাপ্তি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।